এই তো আজকে রান্নার জন্য রেডি করে নিয়েছি। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলু ঘাটি। তো মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না করব, সাথে কিন্তু কই মাছ দিয়ে কচুমুখী রান্না করে নেব। আজকে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে এই দুইটা রান্না। তো এখন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর প্রচুর গরম পড়েছে, এই গরমে কিন্তু আলু ঘাটি দিয়ে ভাত খেতে খুবই মজা লাগবে, বুঝছেন। তো আজকে এই যে সব কিছু এখানে নিয়েছি। এই তো দেশি কই মাছ, সাথে হচ্ছে যে মাছের মাথা, বড় মাছের মাথা, আর এই হচ্ছে আলু। গাছে কি পেঁপে পাকছে? মনে হয় না। না হ্যাঁ, না পাকেনি, কিছুদিন গেলে পাকবে, তাই না? হ্যাঁ। আর এটা দেখেন, রান্নার ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের বাড়িতে এই যে আইখঞ্জনের গাছ, এগুলো আপনারা অনেকেই সজনে ডাঁটা বলেন, আমরা আইখঞ্জন বলি। তো মাশাআল্লাহ অনেক ধরেছে, আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো ভাবলাম যেহেতু এখন রান্না করব, তার সাথে একটু আমার বাড়িতে যা কিছু আছে একটু আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। দেখছো, সার মাটি এখানে ছিল জন্য মানে করলা গাছটা খুব সুন্দরভাবে হয়েছে, তাই না? হ্যাঁ, করলা গাছটা তুলে দিতে হবে, জানি না। বাহির থেকে চলে আসলাম, তো এখন হচ্ছে রান্নাগুলো উঠাই দেবো। তার জন্য এখানে আমি হচ্ছে আলু ঘাটির জন্য কিছু মশলা বানিয়ে নেব ব্লেন্ডারে। তো দিয়ে দিলাম 6 থেকে 7টা শুকনো মরিচ, এরপর দিয়ে দিলাম আদার ফালি, এরপরে হচ্ছে আমি দিয়ে দেব রসুন 2টা বড় সাইজের, এরপরে হচ্ছে দিয়ে দেব জিরা মশলা, আর এরপরে আমি কিন্তু দিয়ে দেব এখানে গরম মশলার গোটা 6 থেকে 7টা সাদা এলাচ দিয়ে দেব এবং 2টা কালো এলাচ দিয়ে দেব। তো আলু ঘাটিতে কিন্তু অবশ্যই গরম মশলাটা একটু ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক টেস্টি হয়। তো এরপরে হচ্ছে আমি কিন্তু এগুলো দিয়ে ব্লেন্ডার করে নেব। আর এই তো হচ্ছে আমার কিন্তু ব্লেন্ডার হয়ে গেছে। তো আমি এখানে 2 ধরনের বাটা মশলা রেডি করে নিয়েছি। তার মধ্যে মেয়েরা বলতেছে আম্মু কচুমুখী দিয়ে কই মাছ খাবো না, আজকে কই মাছের পুরপুরি খাবো। কি করব বলেন তো, বাচ্চাদের আবদার তো পূরণ করতে হবে। তো যাই হোক, এখানে এই যে আলুগুলো আমি ভেঙে নিচ্ছি। অবশ্যই কিন্তু আলুগুলো বেশি ভেঙে নেওয়া যাবে না। আর এই আলু ঘাটি দিয়ে আপনি যে কোনো কিছু খেতে পারবেন, রুটি বলেন, পরোটা বলেন, সাদা ভাত বলেন, সব কিছুতেই কিন্তু জমে যাবে। বৃষ্টির জন্য একেবারে বাইরে রান্না করার অবস্থা খারাপ হয়ে গেছে। তো তার জন্য গ্যাসে এবং কারেন্টের চুলায় রান্না করে নিই। দিয়ে দিলাম সয়াবিন তেল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ডালচিনি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই বাদামি কালার করে ভাজতে হবে। আমার কিন্তু পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই যে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দেব ধনে গুঁড়া, দিয়ে মশলাটা এখন নেড়ে চেড়ে নেব। অবশ্যই কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে উল্টে পাল্টে নেব। মাছের মাথাগুলো কিন্তু আগে কষাই নিতে হবে ভালো করে। তো আমি মাছের মাথাগুলো হচ্ছে কষাই নেব। তো তার জন্য একটু
হালকা ঝোল দিয়ে ঢেকে দেব। এই ঝোলে কিন্তু মাছের মাথা কষানো হয়ে যাবে। এখন হচ্ছে একটু ঢেকে দেব কষানোর জন্য। এই যে মাছের মাথাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি একটু খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে নেব। এখন হচ্ছে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু সত্যি সত্যি বলছি, আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটা একটা জনপ্রিয় খাবার। এগুলো কিন্তু আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো আলু ঘাটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না। আমার কিন্তু আলু ঘাটি রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আর অবশ্যই কিন্তু আলু ঘাটিতে এই গরম মশলার গুঁড়া ব্যবহার করবেন, তাহলে কিন্তু আলু ঘাটি অনেক টেস্টি হবে এবং এর স্বাদ দ্বিগুণ হবে। আমি কিন্তু শুধু গরম মশলাই ব্যবহার করব না, এর মধ্যে আরও একটি পাতা ব্যবহার করব, ফোন্নার পাতা। এর আগেও আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমি ফোন্নার পাতা সবজিতে ডালে দেই। তো এই ফোন্নার পাতাটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে, তো সেটাই 12 মাস খেয়ে নিচ্ছি। অবশ্যই একদিন এই ফোন্নার পাতার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে 12 মাসের জন্য সংরক্ষণ করে রাখবেন। তো এটা দিলে কিন্তু একেবারে অন্যরকম একটা স্বাদ চলে আসে। আর এই তো দেখেন আলু ঘাটি রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আলাদা ডিশে ঢেলে নেব। আর এই তো আমার আলু ঘাটির ফাইনাল লুক। তো আমি এখন হচ্ছে ওই যে বললাম না কই মাছের পুরপুরি করে নেব। তো এদিকে এই যে একটা ছোট কড়াই নিয়েছি, তো এই কড়াইয়ে কিন্তু কই মাছের পুরপুরিটা বানাবো। আর বিলের কই মাছ বুঝতেই পারতেছেন, খেতে কিন্তু অনেক মজা হবে, আর দেশি কই মাছ বলে কথা। তো আমি চেয়েছিলাম যে আজকে কচুমুখী দিয়ে কই মাছ রান্না করব। তো হঠাৎ করে মেয়েরা সিদ্ধান্ত নিল যে কচুমুখী দিয়ে খাবে না। তো যাই হোক, মেয়েদের কথা তো রাখতে হবে। আর আপনাদের ভাইয়াও কিন্তু কই মাছ তেমনটা পছন্দ করে না বা খেতেও চায় না। আমরা বাড়ির যে কয়েকজন আছি তারাই কিন্তু কই মাছ খাই। আর আপনার ভাইয়া কিন্তু সবসময় বিলে মাছ ধরে। অবশ্যই একদিন বিলে মাছ ধরে আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু এই যে এখনও মাখানো হয়নি, যত মাখাবেন ততই তরকারির টেস্ট বাড়বে। আমি কিন্তু সবসময় আসলে বেশিরভাগ সময় হাতে মাখিয়ে রান্না করি। জানি না আমার হাতে মাখানো রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আমার গ্রামের সহজ সরল মানুষ, বুঝছেন, হাতে মাখিয়ে রান্নাটাই বেশি করি এবং খেতেও বেশি ভালো লাগে। আর এই তো দেখেন কই মাছগুলো দিয়ে আবারও মেখে নিচ্ছি। আমি কিন্তু হলুদটা একটু কম দিয়েছি। সবসময় হচ্ছে মাছের চচ্চড়ি রান্না করতে গেলে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়, তাহলে রান্নাটা অনেক সুন্দর হয়। তো এখন হাত ধুয়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিলাম। তো বেশ কিছুদিন পর কিন্তু আপনারা আমার রান্নার ভিডিওগুলো খোলামেলা আকাশের নিচেই দেখতে পারবেন। অনেক দিন ধরে কিন্তু আমার এই ধরনের রান্নার ভিডিওগুলো আপনারা মিস করতেছেন। আর এই তো দেখেন মাছের পুরপুরিটাতে কিন্তু এখনও ঝোল আছে, ঝাল লবণ সব কিছুই ঠিক আছে। তো এটা হয়ে গেলে কিন্তু আমার রান্না শেষ। আর অফ ক্যামেরার পিছনে আমি কিন্তু আরও অনেক কিছু রান্না করে নিয়েছি, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো আলু ঘাটি, আর এখানে হচ্ছে এই যে মাছের পুরপুরি। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি খেতে দেব, সে গোসল করে এসেছে। এই তো আপনাদের ভাইয়া খেতে বসেছে। আপনাদের ভাইয়া কই মাছ খায় না, তো তাকে আমি দিয়েছি আলু ঘাটি আর হচ্ছে কাঁঠালের বিচির ছানা আর ঢেঁড়স ভাজি। তো সে কিন্তু এই যে মানে আলু ঘাটি দিয়েই খাচ্ছে, তার আলু ঘাটি অনেক পছন্দের একটা খাবার। কেমন হয়েছে? দারুণ হয়েছে। ঢেঁড়স ভাজি খাইছো? ঢেঁড়স ভাজি আর হচ্ছে কাঁঠালের বিচি ছানাটা আমি অফ ক্যামেরার পিছনে করে নিয়েছি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা।
তো আমার ভিডিওতে অনেক শব্দ চলে আসছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। দারুণ হয়েছে। কাঁঠালের বিচি ছানাটা হালকা একটু লেবু দিচ্ছি, বুঝছো? লেবু দিলে কাঁঠালের বিচি ছানা কিন্তু একটা আলাদা টেস্ট আসে। মজা না? মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।